প্রিয় দর্শক, ফলতায় পুনর্নির্বাচন শেষ। আর একই ফলতা দেখছি আমি। এটা কি ফলতা? মানে এক সময় যেই ফলতাতে বোমাবাজি, গুলি এইসব হতো ভোটের সময়, আর এখন সেই ফলতা একদম শান্ত হয়ে গিয়েছে। আর সেটা শুধুমাত্র হয়েছে ওই দাবাং শুভেন্দু অধিকারীর জন্য। ভয় আউট, ভরসা ইন। কিন্তু কোথায় গেলেন পুষ্পা দা কিং? কোথায় সে? পুষ্পা জাহাঙ্গীর খান কোথায়? সে নিখোঁজ। বাড়িতে তালা ঝুলছে, বাড়িতে জাহাঙ্গীর খান, পুষ্পা দা কিং নেই। তিনি নেই। ফলতায় একদম শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং জনগণ এক জায়গা থেকে উৎসবে মেতে আছে। মানে জনগণ এরকম ভোট লাস্ট কবে হয়েছিল সেটা আন্দাজ করতে পারছে না। মানে আমার মনে হচ্ছে যে আমি পশ্চিমবঙ্গে না, আমি ইউরোপের ভোট দেখছি, আমি ইউকেতে ভোট দেখছি, এমন মনে হচ্ছে আমার। একদম শান্ত নিলিবিলি জায়গায় ভোট হচ্ছে। জনগণরা বলছে যে জাহাঙ্গীর খানের লোকেরা আগে আমাদের হেসে হুমকি দিত, তোলাবাজি করত এবং তার সঙ্গে টাকাও খাওয়াতো, যে আমরা কিছু টাকা ধরিয়ে দিচ্ছি, তোমরা জায়গা মতো ভোটটা দিও, আর না হলে খরচা হয়ে যাবে। একটা বইয়ের ডায়লগ আছে না, বসে পড়ুন খরচা পেয়ে যাবেন, আর না বসলে খরচা হয়ে যাবেন। ঠিক ওরকম ব্যাপার। আজকে ফলতাবাসীরা মজা করে, আনন্দ করে ভোট দিতে পেরেছে এবং কিছুক্ষণ আগেই ভোট শেষ হয়েছে ফলতায়। আর আমার কাছে এখন স্পষ্ট, ফলতায় পুনর্নির্বাচনের পর জাহাঙ্গীর খান লক্ষাধিক ভোটে হারবেন, লক্ষাধিক। এবং তারপরেই আরও একটা ব্রেকিং নিউজ যেটা শুনছিলাম, জাহাঙ্গীর খানের উপরে মামলা চলছে। তিনি নাকি তোলাবাজির সঙ্গে যুক্ত, মানুষকে হুমকি দিয়েছেন। এবং আরও একটা বিষয় আমার কানে এসেছিল যে বুথে যখন ভোট দিতে যেত সাধারণ মানুষরা, সেই বুথে যেই পোলিং বুথটা রয়েছে সেই পোলিং বুথের মধ্যে আতর ছিটিয়ে দেওয়া হতো, যে সঠিক জায়গা মতো ভোট পড়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আতর ছিটিয়ে দেওয়া হতো। তারপরে যখন মানুষে ওই আঙুল দিয়ে যখন ভোটটা দিত, সেই আঙুলে জাহাঙ্গীর খানের লোকেরা গন্ধ শুকতো যে আতরের গন্ধ আছে কিনা। যদি আতরের গন্ধ থাকে তাহলে সেই ব্যক্তি তৃণমূলে ভোট দিয়েছে, আর যদি না থাকে তাহলে তাকে ডাইরেক্ট মেরে দাও। এই হচ্ছে জাহাঙ্গীর খানের লোকেদের কথা। মানে এটা আর কি জনগণের কথা। জনগণ ক্ষেপে রয়েছে জাহাঙ্গীর খানের উপরে। এবং লাস্ট কবে এরকম ভোট দেখেছিলাম আমার তো মনেই হচ্ছে না যে এটা পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। আমার মনে হচ্ছে ইউকে, আমেরিকা এইসব জায়গায় ভোট হচ্ছে। একদম শান্ত নিরিবিলি জায়গা। এবং তার সঙ্গে কোনো রকম যদি ঝুট ঝামেলা হয়, কেন্দ্রীয় বাহিনী আছে, তার সঙ্গে রাজ্যের পুলিশ রয়েছে, তাদের ক্ষমতা কতটুকু আমরা জানি। আর এখন এই কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের পুলিশ কিন্তু বিজেপির হাতে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যদি কোনো দুষ্কৃতীরা ভাবছে যে আমরা ঝামেলা সৃষ্টি করব, আমরা দ্বন্দ্বের সৃষ্টি করব, ওটা হবে না। এবং আজকে একদম শান্তভাবে ভোট হয়েছে ফলতায় জাহাঙ্গীর খানের কোনো নির্দেশ পাওয়া যাচ্ছে না। তার বাড়িতে যা হয়েছিল, অনেক সাংবাদিকরা তার বাড়ি গিয়েছিলেন, বাড়ি গিয়ে ফিরে এসছেন। মানে এই জাহাঙ্গীর খান যখন ভোট শুরু হওয়ার আগে বড় বড় কথা বলছিলেন, সেই জাহাঙ্গীর খান এখন বাড়ি থেকে পলাতক। কোথায় পালিয়ে গেছেন জাহাঙ্গীর খান? কোথাও দেশ ছেড়ে পালাননি তো? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এখন। এই জাহাঙ্গীর খান যদি হেরে যায় এই ভোটে, জাহাঙ্গীর খানের উপরে মামলা রয়েছে এবং গ্রেপ্তার হতে পারে জাহাঙ্গীর খান। প্রথম মামলা, রাজ্যে তোলাবাজি করা। রাজ্যে নাকি তোলাবাজি করত জাহাঙ্গীর খান এবং জাহাঙ্গীর খানের ছেলেরা, এবং সেই জন্যই কিন্তু একটা বড় মামলা থাকছে। 2 নম্বর, হুমকি দেওয়া, মানুষকে হুমকি দেওয়া, তৃণমূলে ভোট দিন, না হলে কিন্তু খরচা হয়ে যাবেন, এরকম হুমকি দেওয়া হতো, যার জন্য মানুষ সঠিক জায়গায় নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারতো না। 3 নম্বর, প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত জাহাঙ্গীর খান এবং জাহাঙ্গীর খানের ছেলেরা, যার জন্য জাহাঙ্গীর খানের উপরে বিরাট 3টে মামলা রুজু করা হয়েছে। এবং যদি ভোটে হারে জাহাঙ্গীর খান, তাহলে কিন্তু জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হবে। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত জাহাঙ্গীর খানকে নিয়ে? ফলতার নির্বাচন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। কে জিতবে ফলতায় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেল কিন্তু মিথ্যা আশ্বাস বা মিথ্যা খবর ছড়ায় না, একদম প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরে। তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। চলো আসছি, দেখা হচ্ছে আবারও। জয় হিন্দ, জয় ভারত।
পারে। অনেক ধন্যবাদ পার্থ।